আপনার যদি পুরনো ল্যাপটপ বা নতুন ল্যাপটপ স্লো চলে তাহলে সেটাকে ফাস্ট করার একটাই উপায়, তার মধ্যে একটাই এসএসডি বসিয়ে দেওয়া। যদি এসএসডি না থাকে র্যাম বাড়িয়েও লাভ নেই, বারবার সার্ভিস করেও লাভ নেই, কারণ এটা অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সব কিছু করেও ফাস্ট কাজ করে না। এবার যদি একটা স্লটে হার্ড ডিস্ক থাকে তাহলে এসএসডি কোথায় বসাবে, আর এসএসডি বসানোর পরে হার্ড ডিস্কটাকেও ইন্টারনাল হিসাবে কীভাবে ইউজ করবে আজকে সেই সব বিস্তারিত এই ভিডিওটির মধ্যে দেখানো হবে। এতে আপনারা অনেকটাই উপকৃত হবে। তো চলো দেখা যাক আজকের ভিডিওটি আর কীভাবে কাজ করবে একসাথে হার্ড ডিস্ক আর এসএসডি। আমাদের কাছে এই এইচপি নোটবুক ল্যাপটপটি এসেছে। এটি ভীষণ স্লো কাজ করে, আর র্যাম ছিল 4 GB, i5 6 জেন কি 3rd জেন এই তোমার একটা প্রসেসর ছিল এতে। তো 1 TB হার্ড ডিস্ক ছিল। একে 2-3 বার ফরম্যাট করা বা মাইক্রো চিপও বসানো হয়েছিল, তার সত্ত্বেও এ স্লো কাজ করতো। শেষে একে আমরা কি করলাম, 1 TB হার্ড ডিস্কটাকে ইন্টারনাল হিসেবে ইউজ করার জন্য মেমোরিটাকে রেখে দিলাম, প্লাস একটা এসএসডি পরিয়ে দিলাম। যেহেতু চেঞ্জিংয়ের সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই সেটা দেখাতে পারলাম না, কিন্তু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপের মধ্যে এসএসডি আর হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে গেলে আমাদেরকে দুটো জিনিস পারচেস করতে হবে। একটা এসএসডি, একটা সেকেন্ড হার্ড ড্রাইভ ক্র্যাডি। তো আমার কাছে দুটোই আছে, এসএসডিও আছে, ক্র্যাডিও আছে। তো দেখো ক্র্যাডিটা দেখতে, যেটা ভিডিওর ডান দিকে আছে, ক্র্যাডিটা দেখতে ঠিক ডিভিডির মতো, ল্যাপটপের মধ্যে যে ডিভিডি রাইটার থাকে ডিভিডি রাইটারের মতো। তাহলে আমরা কি করব, আগে ল্যাপটপ থেকে ডিভিডি রাইটারটাকে খুলে বের করে দেবো, দিয়ে এই ক্র্যাডিটার মধ্যে ল্যাপটপের হার্ড ডিস্কটাকে কানেক্ট করব। করার পরে এই ক্র্যাডিটা সমেত যেখানে ডিভিডি রাইটারটা থাকতো সেখানে পরিয়ে দেব। দিলে কি হবে, এই ক্র্যাডিটা ইন্টারনাল মেমোরি হিসেবে কাজ করবে, আর এসএসডিটার মধ্যে অপারেটিং সিস্টেম লোডিং হবে। এটা তৈরি করতে বিশেষ খরচও হয় না। এই যদি 128 GB এসএসডি দিয়ে করা হয়, এসএসডি ক্যাডি মিলিয়ে 1900 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যাবে। এখনকার বাজারে একটা ক্যাডি নেবে 450 টাকা, আর এসএসডি নেবে 128 GB 1250 টাকা। যেখানে ফক্সিনের এসএসডি লেখা আছে ওইখানে ছিল হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটাকে রিমুভ করে এসএসডি বসানো হয়েছে। আর ঠিক তার ডান দিকে দেখো যে ডিভিডি রাইটারের মতো দেখতে ক্যাডি, এই ক্যাডিটার মধ্যে হার্ড ডিস্কটাকে দেওয়া হয়েছে, দিয়ে যেখানে ডিভিডি রাইটার ছিল সেখানে ক্যাডিটাকে সেট আপ করা হয়েছে। এরপরে সিস্টেমটা কতটা ফাস্ট হয়েছে, কতটা ফাস্ট কাজ করছে আমি সিস্টেমটাকে অন করে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিভিডি খুলে দেওয়ার পরে ডিভিডি স্লটে সেকেন্ডারি কেচিং দিয়ে হার্ড ডিস্ক কানেক্ট করা হয়েছে। এখানে 1 TB হার্ড ডিস্ক আছে। এই 3টে DEF হচ্ছে 1 TB হার্ড ডিস্ক, আর সেটা হচ্ছে এসএসডি। যেখানে হার্ড ডিস্ক ছিল সেখান থেকে হার্ড ডিস্ক রিমুভ করে এসএসডি দেওয়া হয়েছে, আর যেখানে ডিভিডি রাইটার বসানো থাকে সেখান থেকে ডিভিডি রাইটার খুলে দিয়ে সেকেন্ডারি কেচিং দিয়ে হার্ড ডিস্কটাকে কানেক্ট করা হয়েছে। আমি ম্যানেজমেন্ট থেকে প্রপার্টিসটাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 119.23 GB, মানে এটা 128 GB এসএসডি আছে, 931.50 GB হার্ড ডিস্ক, মানে এটা 1 TB হার্ড ডিস্ক আছে। তো সিস্টেম কতটা ফাস্ট চলছে সেটা অফ অন বা ওয়ার্কিংয়ের সময় কতটা ফাস্ট কাজ করছে সেটাকেও দেখিয়ে দিচ্ছি। আমি সিস্টেমটাকে আগে শাটডাউন করব। শাটডাউন কত ফাস্ট শাটডাউন হয় দেখে নাও। এবারে দেখো শাটডাউনের পরে আমি এটাকে অন করব, কত ফাস্ট অন হয়। অন দাও।
দেখো অন হয়ে তো গেল, কিন্তু হার্ড ডিস্ক থাকলে এত তাড়াতাড়ি সিস্টেম অন হবে না। কারণ হচ্ছে যে হার্ড ডিস্ক যেহেতু আমরা সবাই জানি স্লো কাজ করে, এসএসডি ফাস্ট কাজ করে। আর এ অন হওয়ার সময় যে বাফারিং করছে, যেহেতু এর উইন্ডোজ আপডেট এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি, একবার উইন্ডোজটাকে আপডেট দেওয়া হবে, যার কারণে এটা বাফারিংটা করছে, নয়তো এটা অ্যাকচুয়ালি অন হয়ে গিয়েছে।